অর্পিতার চোখে সমাজতান্ত্রিক ভিয়েতনাম। খবরের ঘণ্টার সংবাদ পাঠিকা ও সহ সম্পাদিকা অর্পিতা দে সরকার তার ছোট্ট কন্যা আরাধ্যা দে সরকারকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন ভিয়েতনামে, এক ঐতিহাসিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে। যুদ্ধ জর্জর অতীত আর উন্নয়নে গর্বিত বর্তমান, এ দুটি চিত্রের এক অনবদ্য সংমিশ্রণ আজকের ভিয়েতনাম। অর্পিতা জানাচ্ছেন, সেখানে সুশৃঙ্খল জীবনযাত্রা আর আপ্যায়নে আন্তরিক মানুষ সত্যি চমকে দিয়েছে মা মেয়েকে। চলুন আমরা দেখব সেই সমাজতান্ত্রিক পৃথিবীর এক টুকরো অর্পিতার চোখে খবরের ঘণ্টার ক্যামেরায়। অভিনব অভিজ্ঞতায় মেতে উঠুন খবরের ঘণ্টার সঙ্গে অর্পিতার সফরে। নমস্কার, আমি অর্পিতা দে সরকার, খবরের ঘণ্টার সংবাদ পাঠিকা। গতকাল 31শে জুলাই মধ্যরাত্রে আমরা এসে পৌঁছালাম ভিয়েতনামে। আমি এবং আমার মেয়ে 5-6 দিন ভিয়েতনামে থাকবো, ঘুরবো, আনন্দ করব এবং অবশ্যই খবরের ঘণ্টার সকল সদস্যদের জন্য বা আমাদের এই খবরের ঘণ্টা পরিবারের সকল সদস্যদের জন্য আমি ছোট ছোট ভিডিও বানাবো এবং আপনাদের সকলকে আমার সঙ্গে রাখবার চেষ্টা করব। আজ থেকে আমাদের ট্যুর শুরু হলো। প্রথম দিন আমরা ব্রেকফাস্ট করার পরে হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা গেলাম হোচিমিন কমপ্লেক্সে। তারপর সেখান থেকে আমরা গেলাম হানয় সিটির একটি বিখ্যাত জায়গা টেম্পল অফ লিটারেচার। সেই টেম্পল অফ লিটারেচার পুরো ঘুরে দেখতে 1 ঘন্টার ওপরে সময় লাগে। আমরা ঘুরে দেখলাম টেম্পল অফ লিটারেচার, বেশ কিছু ছবি নিলাম, ভিডিও তুললাম। তারপর আমরা চলে গেলাম ওয়ান কেম লেকে। নেক্সট আমরা চলে গেলাম ওল্ড কোয়ার্টার ওয়াকিং ট্যুরে। এরপর আমরা এই হানয় সিটিতে যে সবথেকে বড় শপিং কমপ্লেক্স রয়েছে লোটে সুপার মার্কেট, সেই লোটে সুপার মার্কেটে গিয়ে আমরা বেশ কিছু জিনিস সবাই মিলে কেনাকাটা করলাম। তার মধ্যে ভেজিটেবলস, স্ট্রিট ফুডস সব কিছুর আনন্দ নিলাম, অল্প কিছু শপিং করলাম। তবে ফ্রুটসগুলো দেখে এবং বাচ্চাদের চকলেটস দেখে মনটা ভরে গেল। এবং সেটা সবথেকে যেটা ভালো লাগলো যে এখানে সবকটা শপেই আপনি যদি চকলেটস কিনতে যান বা কফি কিনতে যান বা চা কিনতে যান, সবখানেই আপনাকে টেস্ট করে দেখানো হয় যে ফ্লেভারটা দেখুন। কোকোনাট কফি, এটা আমার ভীষণ পছন্দের একটি জিনিস আমি এখানে পেলাম, তো দেখি কিনবার ইচ্ছা আছে। আজকে ট্যুরটা তো এখানেই শেষ করলাম। কালকে আমরা নেক্সট আবার ঘুরতে বেরোবো। হ্যালং বেতে যাওয়ার ইচ্ছে আছে। হ্যালং বের আশেপাশে আরও 2টো ট্যুরিস্ট স্পটে আমরা যাব। আমি ভিডিও বানাবো আপনাদের সবাইকে দেখানোর জন্য, আমি ছবিও তুলবো, ভিডিও বানাবো। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে এটুকুই। গতবার খেলার সূত্রে মেয়েকে নিয়ে যখন আমি বোলপুরে গিয়েছিলাম, তখন আমার সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছিলাম, ছবি তুলেছিলাম, গান করেছিলাম রবি ঠাকুরের বাড়িতে গিয়ে। এবার আমি মেয়েকে নিয়ে একদম ঘোরার সূত্রেই আমি এসেছি ভিয়েতনামে। ভিয়েতনামে প্রচুর টুরিস্ট স্পট রয়েছে, ঐতিহাসিক একটি জায়গা। তো প্রথম আমাদের আজকের দিনটি তো শুরু হলো পুরো সিটি ট্যুর দিয়ে। ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়তে আমরা এখন আছি। কাল আমরা আবার চলে যাব হলং বেতে। সেখানেও অনেক অভিজ্ঞতা আশা করি আমি ভিডিও এবং ছবি দুটোর মাধ্যমেই আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো। এই আমাদের এন্ট্রান্সটা, এখন আমরা ভিতরে ঢুকছি। খবরের ঘণ্টার পক্ষ থেকে আমি অর্পিতা দে সরকার এখন রয়েছি হ্যানয় সিটিতে।
it is the first university in Vietnam. First university in Vietnam. It was built in the year 1076. 1076, the first one. But no more classroom, no more university. It's become the temple. So it is a meeting point. So the bus will pick us up there. Okay. নমস্কার, আমি অর্পিতা দে সরকার। ভারতীয় সময় 1:30 এবং এখানকার সময় অনুযায়ী 3টায় আমরা হ্যানয় এয়ারপোর্টে এসে পৌঁছালাম। ইমিগ্রেশনের পর আমাদের চেকিং হলো হোটেলে। আজ সকালবেলা আমাদের সিটি ট্যুর শুরু হলো। এত সুন্দর শহর, এত গুছানো শহর। আমি যেখানে যেখানে যাব আপনাদের সবাইকে আমি কিছু কিছু ভিডিও এবং ছবি অবশ্যই তুলে ধরে দেখানোর চেষ্টা করব। খবরের ঘন্টার একজন সংবাদ পাঠিকা হওয়ার দরুন আমার ইচ্ছে রইল আমার মেয়েকে নিয়ে আমি এই হ্যানয় সিটিতে যেখানে যেখানে ঘুরতে যাব আপনাদের সবার জন্য কিছু কিছু ভিডিও এবং ছবি তুলে নিয়ে যাব। Okay, so ladies and gentlemen, we are nearby the French restaurants at the center of the French quarters. So the French that came over here, they stay in Vietnam about 80 years. So the Opera House. These are all the building here built by French. More than 100 years. And now we get off the bus and we're gonna walk into the restaurant for our lunch. ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয় সিটিতে একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট হলো এই টেম্পল অফ লিটারেচার প্লেসটি। আমরা এখন এর ভিতর ঢুকলাম। এখন আপনারা এর ভিতরটা একটু দেখতে পাবেন। আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছি যতক্ষণ ক্যামেরা অ্যালাউ করবে। এখন আমরা ভিয়েতনামের আরেকটি ফেমাস প্লেস হোচিমিন কমপ্লেক্স, হোচিমিন মজুলিয়াম আমরা দেখতে এসেছি, কিন্তু ব্যাড লাক এখানে 2 মাসের জন্য এই মজুলিয়াম বন্ধ থাকে ওদের মেনটেনেন্সের জন্য। আমরা জাস্ট আউটসাইড থেকে সব কিছু দেখব। আমি চাই আমার সাথে আমি আপনাদেরও একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। আপনারা থাকুন আমার সাথে, আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। হোচিমিন কমপ্লেক্স। বিশ্ববিখ্যাত সেই জায়গা ভিয়েতনামের হ্যানয় সিটিতে হোচিমিন কমপ্লেক্স। এই দেখুন সেই সৌধ। এখন এখানে গ্রিড স্কুলের বাচ্চারা একটা মিউজিক কনসার্ট করতে চলেছে। এখানে সব টুরিস্ট অ্যান্ড ট্রাভেলার্সরা সব দাঁড়িয়ে এখন আমরা ওদের এই মিউজিক কনসার্টের আনন্দ নিচ্ছি। কত সুন্দর, যেখানে আরাধ্যা বসে দেখছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে এই কনসার্টটার আনন্দ নিচ্ছে।
হ্যাঁ, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? কোথায় এটা? ভিয়েতনামের একটি ফেমাস জায়গা। এই জায়গাটির নাম কি? টেম্পল অফ লিটারেচার, রাইট। So after that, the king he want to get the goat man from. এই দেখুন ভিয়েতনামের পার্লামেন্ট।